ভাই সাহেব, মায়া কিন্তু আমরা নিয়ে যেতেছি রে ফাইনাল। কি বলো তুমি? খুব পছন্দ হচ্ছে। বলতেছিলাম কি, সংসার তো করবো ওরা দুইজন, তাই ওরা নিজেরা যদি একটা আলাদা কথা বলে নিত তাহলে বোঝাপড়াটা পোক্ত হইতো। একদম ঠিক কথা কইছেন। মিষ্টি মা, নয়ন বাবু যে নিয়ে ভিতরে যা, কথা বলছে। সামান, আসল মানুষের কাছ থেকে বিদায় না নিয়ে আর আসবো না। এখন আমার আসল মানুষটা কই? এত উতলা হয়েন না দুলা ভাই, বিয়া কিন্তু এখনো হয় নাই। বিয়ের আগেই যেহেতু দুলাভাই ডেকে ফেলছো, এই বিয়ে আর কেউ আটকাতে পারবে না। দাঁড়ান, আমি এখনই দিতেছি আপনার আসল লোকের কাছে। বিয়ার আগে এই অবস্থা, বিয়ার পরে কি করবেন? ঠিক আছে, এটা পরে দেখবো। এখন তুমি আমার আসল মানুষের কাছে ফোনটা দাও। দাঁড়ান, দিতেছি এখনই। চলে যে গেলেন, কিছু তো বলে গেলেন না। কে বলছিলেন? কাকে আশা করতেছিলেন আপনি? বুঝছি বাজান। আপনি নামেন তো, নামেন বলতেছি, নামেন। কেন বাজান, কি হইছে? কি হয়েছে মানে? কি করতেছেন আপনি এসব? ওঠার পর থেকে গায়ে টাচ করতেছেন উল্টা পাল্টা। বয়স্ক মহিলা, আপনাকে আমি উপকার করতে নিয়ে আসছি, আর এগুলো কি শুরু করছেন? আমার সাথে দোষ হয়ে গেছে গা। বহুত টেনশনে রইছে না, এই যে টেনশনটা দূর করে দিতাস। আর ওই যে আমার বোনের শাড়িটা ফিন্দা আইলে না, হ্যাঁ, ওই বোনের শাড়িটা একটু ফেরত দাও। ওইটা আবার আমার দুলাভাইয়ের বিশেষ স্মৃতি, শখ করে কিনা দিছিল বুবুরে। শাড়িটা দিলাম। ও বুঝতে লাইছি। এটা একটা লজ্জিত ব্যাপার। আচ্ছা, আউলাই দিও শাড়িটা, হ্যাঁ। আউলে মনে করো যে ইস্তারি কইরা প্যাকেটটা কইরা ফাটাই দিও, আমি আবার আউলাই বুবুর কাছে দিয়ে দিও। নন টেরও ফাইতো না। তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো যে তুমি যা কিছু করতেছো আমি কিছু বুঝতেছি না? আমি তো তোমার বলতাম, ভালো হয়েছে যে নয়ন বলে দিচ্ছে আমি বলার আগে। তোমারে কে বলছে বারবারই করে এই মেয়েটার নামে মানুষের কাছে বদনাম করতে? হ্যাঁ, একটা ঘটনা করছে, এটা আমরা পারিবারিক ভাবে বসে সিদ্ধান্ত নিব। তুমি এত মাতবুরি করার কে? আরে বৈশন রে দুলাভাই, আপনি দিয়ে কারার উপরে মুখ ফুচ্চা লাইছুন, হ্যাঁ। আমি বুঝতে গেছি গা, এর লিগাই আমার আব্বা কইছিল বেটাটা বালা না। আপনারা দেখে পড়লাই বুবুর লিগা পছন্দ করছিল না। এই আমি রাবেয়া কইছি না বেটাটা বালা, এর লিগা আপনি আমার বলতে চাইছি যে তুমি তোমার ছেলেরে ঠিকভাবে মানুষ করছো, সেই জন্য সে জানে কেমনি করে মায়া লোকের সম্মান করতে। হ্যাঁ, সম্মান করতে জানি। 2 দিন পরিচয় মেয়ের জন্য মারে অপমান করলো। তুমি এই বিষয়টা নিয়ে এত সিরিয়াস হলে কেন বলো তো? আমাদের জোয়ানকালের কথা মনে নেই? মানে আমার বাপে যখন তোমার বাসায় গিয়া বিয়া শাদীর কথাবার্তা পাকা করলো, তারপর বিয়ার আগ পর্যন্ত আমি তো প্রত্যেকদিন তোমার দেখার জন্য চলে যেতাম তোমাদের গ্রামে। একবার তো